ভ্যানকুভারে এলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেসএক্সের একটি মহাকাশযান উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই বিস্ফোরিত হয়ে মাটিতে আছড়ে পড়েছে। এটি তাদের অষ্টমবারের চেষ্টা এবং যে অভিযান পরিচালনা করা হয়েছে সেই অভিযানটি দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। বলা হয়েছে এই যে রকেটটি এ যাবৎকালের সবচেয়ে বড় রকেট ছিল, 123 মিটার দৈর্ঘ্য এই রকেটটি, এবং তারা দ্বিতীয়বারের মতো চেষ্টা করেছিলেন এবং ব্যর্থ হয়েছে। এই মহাকাশযানটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই এটি বিস্ফোরিত হয়েছে। এমন অবস্থায় ফ্লোরিডা অঙ্গরাজ্য সহ বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। বিস্ফোরিত মহাকাশযানটি ধ্বংসাবশেষ নিচে ছিটকে পড়ার ব্যাপারে জনগণকে সতর্ক করা হয়েছে। অর্থাৎ আকাশে যেহেতু মহাকাশযানটি ধ্বংসাবশেষ হয়েছে, সেখানে তার যে ধ্বংসাবশেষ অবস্থায় যেই ছিটকে পড়বে নিচে, সেই জন্য জনগণকে সতর্ক করা হয়েছে। স্পেসএক্স কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীবিহীন মহাকাশযানটি রওনা করার পর দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। স্পেসএক্স স্টারশিপ হলো এই যাবৎকালে তৈরি সবচেয়ে বড় রকেট। গতকাল বৃহস্পতিবার উৎক্ষেপণের কিছুক্ষণ পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই ঘটনায় কেউই হতাহত হওয়া বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ক্যারিবীয় সাগরের দ্বীপ রাষ্ট্রগুলোর বাসিন্দাদের তোলা ছবিতে দেখা গেছে জ্বলন্ত ধ্বংসাবশেষগুলো আকাশ থেকে ছিটকে আসছে। অর্থাৎ এই ঘটনায় কেউ হতাহত বা কারো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ক্যারিবীয় সাগরের দ্বীপ রাষ্ট্রগুলোর বাসিন্দারা উপর থেকে যে জ্বলন্ত ধ্বংসাবশেষগুলো নিচে পড়ছিল সেই ছবি তুলছিল সেখানকার বাসিন্দারা। এটি ছিল ইলন মাস্কের স্পেসএক্স এর রকেটটি নিয়ে অষ্টমবারের মতো পরীক্ষামূলক অভিযান, আর ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো অভিযান ব্যর্থ হলো। 123 মিটার দৈর্ঘ্যের মহাকাশযানটি 1 ঘন্টা উড়ার পর ভারত মহাসাগরের উপর দিয়ে পৃথিবীর কক্ষপথে ফিরে আসার কথা ছিল। অর্থাৎ এটি যখন উড্ডয়ন করা হয়েছে 1 ঘন্টার পর ভারত মহাসাগরের উপর দিয়ে পৃথিবীর কক্ষপথে এটি ফিরে আসার কথা ছিল। তবে উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই এটি বিস্ফোরিত হয়েছে। এলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স কর্তৃপক্ষ বলছে তাদের প্রতিনিধিরা ভ্যানকুভারে এলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স কর্তৃপক্ষ বলছে তাদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় শুরু করেছেন। বিবৃতি তারা বলা হয় ব্যর্থতার মূল কারণ ভালোভাবে বোঝার জন্য স্পেসএক্স কর্তৃপক্ষ বিভিন্ন তথ্য খতিয়ে দেখছে। কয়েকটি ইঞ্জিন নিষ্ক্রিয় হয়ে পড়ার পরেই বিস্ফোরণটি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে পূর্ব পরিকল্পিত এলাকার মধ্যে ধ্বংসাবশেষ পড়ার কথা, রকেটটিতে কোনো বিষাক্ত উপকরণ নেই। গতকালের এই বিস্ফোরণের ঘটনা নিয়ে এলন মাস্ক এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। দুর্ঘটনার পর জ্বলন্ত ধ্বংসাবশেষ ছিটকে পড়ার আশঙ্কায় মায়ামি, অরল্যান্ড সহ ফ্লোরিডার বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলছে বিভিন্ন বিমানবন্দর থেকে আসা এবং সেখান থেকে রওনার অপেক্ষায় থাকা ফ্লাইটগুলো বিলম্বিত করা হচ্ছে। এর আগে গত জানুয়ারিতে টেক্সাসে স্পেসএক্সের উৎক্ষেপণের কেন্দ্র থেকে উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই একটি স্টারশিপ রকেট অভিযান ব্যর্থ হয়েছিল। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।